সংক্রান্ত বিষয় নিয়ে কার কাছে কি কারণে আসার কারণ কি? আচ্ছা, আমরা প্রথমে আমাদের পরিচয়টাই দিই। আমরা হচ্ছি মধ্যবিত্ত শ্রমিক কর্মচারী শিক্ষক যুক্ত আন্দোলন মঞ্চ 12 জুলাই কমিটি। আমরা জেলা শাসকের কাছে মূলত দুটো বিষয় নিয়ে আমরা আজকে ডেপুটেশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। সেই অনুযায়ী সময় আমাদেরকে নির্ধারিত করা হয়েছে। প্রথম বিষয় হচ্ছে এসআইআর, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যেটা হচ্ছে এই কাজে বিএলও হিসেবে যারা দায়িত্ব প্রতিপালন করছেন তাদের সংখ্যাগরিষ্ঠ অংশ হচ্ছেন শিক্ষক মহাশয়, রাজ্য সরকারি কর্মচারী, রাজ্য কোষাগারভুক্ত কর্মচারীদের অংশ। ফলে এসআইআর নিয়ে যে উত্তেজনা আমাদের রাজ্যে তৈরি করা হচ্ছে দুটো রাজনৈতিক দলের তরফ থেকে এবং নির্বাচন কমিশন, এটা হচ্ছে ইন্টেন্সিভ যে রিভিশনের কাজ, ভোটার তালিকা নির্ভুল করার যে কাজ, ভোটার তালিকায় মৃত এবং স্থানান্তরিত ভোটারদের নাম দেওয়ার যে কাজ, এটা নির্বাচন কমিশনের রুটিন কাজ। কিন্তু নির্বাচন কমিশন 2002 সালের পর থেকে এই কাজটা করেনি। ফলে অসংখ্য মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার আমাদের এই ভোটার লিস্টের মধ্যে আছে। এখন নির্বাচনের আগে নির্বাচন কমিশন এই কাজটা তারা অন্যান্য রাজ্যের সঙ্গে, 11টা রাজ্যের সঙ্গে আমাদের রাজ্যেও এটা গ্রহণ করেছেন। কিন্তু আমাদের রাজ্যে ভোটার তালিকার সংশোধনকে নিয়ে রাজনৈতিক দল, বিশেষ করে কেন্দ্রের যারা শাসক দল, তারা এটার সঙ্গে নাগরিকত্বকে জুড়ে দিয়ে মানুষের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করে দেওয়ার চেষ্টা করছেন। এবং তার ফলে যেটা ঘটছে, মানুষের মধ্যে একটা ভয় ভীতি, বিশেষ করে গরিব মানুষ, সাধারণ মানুষ, তাদের মধ্যে একটা ভয় ভীতির পরিবেশ তৈরি হয়েছে যে নাগরিকত্বের প্রশ্নে তাদের ভোটার তালিকায় যদি নাম বাদ চলে যায় তাহলে হয়তো ভারতবর্ষ থেকে তাদেরকে উৎখাত করে দেওয়া হবে। হচ্ছে আমাদের যে বিভিন্ন জায়গায় হচ্ছে। ফলে এইটা একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এবং সেই আতঙ্কের পরিবেশের মধ্যে দিয়ে বিএলওদেরকে তাদের এই যে নির্বাচনী যে দায়িত্ব, সেই দায়িত্ব তাদেরকে প্রতিপালন করতে হবে। আমাদের প্রথমতম দাবি হচ্ছে বিএলওর কাজে যারা যুক্ত হচ্ছেন তাদের সার্বিক নিরাপত্তা প্রশাসনকে সুনিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে বিএলওরা যাতে স্বাধীনভাবে কাজ করতে পারেন, রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়া। আমাদের রাজ্যের যে শাসক দল এবং তাদের সমস্ত যারা আছেন তাদের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে বিএলওদেরকে ভয় দেখিয়ে যাতে কোনোভাবেই ভোটার লিস্ট সংশোধনের কাজে ব্যবহার করা না হয়, সেই বিষয়টাও প্রশাসনকে দেখতে হবে। ইতিমধ্যেই দু একটি জায়গায় যা খবর আমাদের কাছে আছে, বিএলওদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে, শাসক দলের পক্ষ থেকে নানা ধরনের চাপ সৃষ্টি করা হচ্ছে। আমরা বলেছি তাদের নিরাপত্তাকে সুনিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে শুধু বিএলওরা তো নয়, এই কাজে চুক্তিতে নিযুক্ত অনেক কর্মচারী, তারা এই কাজে প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত হচ্ছেন। ফলে সার্বিকভাবে এই কাজে যারা যুক্ত হচ্ছেন তাদেরকে নিরাপত্তা, সেটাকে সুনিশ্চিত করা। দ্বিতীয়ত হচ্ছে যারা ভোটার, আমাদের রাজ্যের যারা ভোটার, বিশেষ করে গরিব মানুষ, এখন 2002-এর ভোটার তালিকা তাদের পক্ষে তো সম্ভব নয় খুঁজে বের করে তার পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার ইত্যাদিগুলোকে করার ক্ষেত্রে তাদের অসুবিধার মধ্যে পড়তে হবে। সে কারণেই আমরা বলেছি যে নির্বাচন কমিশনের দায়িত্ব যারা প্রতিপালন করছেন, ফিল্ডে যারা যাচ্ছেন, তাদেরকে এই গরিব মানুষগুলোকে সহায়তা দিতে হবে এবং সহায়তা দিতে হবে যাতে তারা 2002 সালের ভোটার লিস্টে তাদের নাম যেটা আছে সেটা বের করার ক্ষেত্রে তাদের যাতে কোনো ধরনের অসুবিধার মধ্যে পড়তে না হয় বা রাজনৈতিক দলগুলোর প্রভাবের মধ্যে তাদেরকে পড়তে না হয়। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ দাবি, যে মানুষের হয়রানি বন্ধ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে ভোটার তালিকায় যে অসংখ্য মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার আছে, তাদেরকে বাতিল করতে হবে এবং স্বচ্ছ পরিচ্ছন্ন ভোটার তালিকা প্রস্তুত করতে হবে, যেন এটা না হয় যে এত কিছু করার পরেও সেই ভোটার তালিকায় ভুয়ো ভোটার, মৃত ভোটার, তা দিয়ে যাতে ভোটার তালিকার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশিত না হয়, এই বিষয়টাও কিন্তু নির্বাচন কমিশনকে দেখতে হবে। নির্বাচন কমিশনের অধীনে যারা কাজ করছেন তাদেরকে এটা দেখতে হবে। মুখ্যত এইগুলি হচ্ছে আমাদের দাবি এসআইআর সম্পর্কিত। আমরা এর সঙ্গে যেটা যুক্ত করেছি, এটা জানেন যে ওখানে যাবা অন্য কারণে সই করে দেন।
মেডিসিনটা দিতে হবে। তারপরে যে এরা অনেকে কটেজ ইন্ডাস্ট্রি করে, পয়সার অভাবে করতে পারে না। কোনো চিন্তা নাই, সময় আছে, পেনশন না পেলে ওর স্যালারির টাকা নিয়ে নেবে।